1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এ পথ শেষ হবার নয়। সুরের পথ, অভিনয়ের পথ, সম্মানের পথ, মনে রাখার পথ। কাকে? 24শে জুলাই আমরা যাকে হারিয়েছি প্রায় 41 বছর আগে, কিন্তু তবুও তাঁকে আমরা মনে করে, তাঁকে স্মরণ করে আমাদের পথ চলা। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আমরা বলে থাকি যে শুধুমাত্র মহিলাদের ফ্যান তিনি, মহিলারা তাঁর ফ্যান, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। আমরা সবাই, পুরুষ মহিলা নির্বিশেষে, যাকে আমরা মহানায়ক বলেছি তিনি উত্তম কুমার। 24শে জুলাই যাকে হারিয়েছিলাম এত বছর আগেও, কিন্তু প্রত্যেক দিন তিনি আমাদের কাছে বেঁচে আছেন। তিনি ভীষণ জীবন্ত। তার অভিনয়, তার জীবন আমাদের প্রত্যেক দিনের হয়তো পথ চলার সঙ্গী। মহানায়ক উত্তম কুমারের অভিনীত যেসব ছবি, সেই সব ছবির গান নিয়েই আজকের 7 সকালের সুর। খুব স্বাভাবিকভাবেই খুব স্পেশাল, তাই গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সকলকে। আমরা সবাই মিলে আজকে তাই ভরে থাকবো তাঁর গানে, তার অভিনীত ছবির গানে, এবং তার কথাই তো বটেই। এবং যিনি আমাদের এই গান শোনাবেন তিনি কিন্তু অত্যন্ত প্রিয়, আমার তো প্রিয়ই, এবং আপনারা শুনেওছেন তার গান। সঙ্গীতাদি, সঙ্গীতা বসু আছেন আমাদের সঙ্গে। সঙ্গীতাদি, তোমায় স্বাগত। তোমাকেও সকালে সুপ্রভাত। এবং যার গান দিয়ে আজকে ভরে থাকবো তার কথায় কথায় তো আসতেই হবে, সাথে সাথে তোমার কথাও শুনবো। আমরা চলি গানে গানে 7 সকালে। প্রথম গানটি আজকে যেহেতু উত্তম কুমার স্মরণে আমি মোটামুটি আমার ঝুলিটা সাজিয়েছি। ওনার তো অভিনীত যে সমস্ত সিনেমা আমরা দেখেছি তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের গান, নজরুলের গান সবই ছিল। কিন্তু সেই জন্য প্রথমেই আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত, এমন একটি সিনেমা বিকেলে ভোরের ফুল, এই গানটি ছিল, তাতে আমি সেইটা দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরষ। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরষ। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশা
আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি গলার হাড়ি দোলাও তারে গাথা তোমার করে সারা আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায় আমার সকল রসের ধারা। আহা, আমরা আজকে যাকে নিয়ে, যার গান শুনে শুনে এবং যার অভিনীত ছায়াছবিতে মজে থাকবো বলা যেতে পারে সাত সকালে শুরুতে, তিনি মহানায়ক উত্তম কুমার। এবং সঙ্গীতাদি আছো তুমি আমাদের সঙ্গে, প্রচুর প্রচুর গান শুনবো, কথা আজকে খুব কম বলবো, তবে তোমার কথা আমি শুনবো। এবং যাদের নিয়ে চলবো, অপূর্বদা তবলাতে এবং সুব্রত দাস সিনথেসাইজারে, ভীষণ পরিশ্রমী, ভীষণ গুণী শিল্পী, তাদের নিয়েই আমাদের আজকের কিন্তু সাত সকালের সুর। পরের গানে যাই সঙ্গীতাদি, তারপর আবার তোমার পরের কথাতে গানে আসি। পরের নজরুলগীতি হ্যাঁ। দেবদাস ছায়াছবিতে ছিল, হ্যাঁ, খুব প্রিয় নজরুলগীতি। আসলে আমি ভাবছিলাম যে ওই গান ছাড়া কি হবে, চলো শুনি। এইগুলো এত পপুলার আর এত মানুষের ভালো লাগার জায়গা জুড়ে রয়েছে না, ঠিক। আমরা এই ভালো লাগার প্রেমে বোধহয় পড়ে আসি সেই তখন থেকে, হ্যাঁ। আজীবন হয়তো থেকেই যাব। একদম একদম। শানো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শানো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শানো রাতে যদি। ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শানো রাত যদি। ঝুরিবে পুবালি বাই গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাত। রবীন্দ্রনাথ এবং নজরুল শুনে মনে হলো তোমার বিভিন্ন সব গানেই তুমি কিন্তু স্বচ্ছন্দ। আধুনিক এখনো শুনিনি, সেটাতে তুমি হবেই, কিন্তু তুমি একটুখানি গানের শুরুটা একটু বলো। আসলে আমি এই সব গানই শিখেছি। হ্যাঁ, আচ্ছা, গীতবিতানে প্রথম আমি রবীন্দ্রসঙ্গীতে আমার শেখার শুরু, জীবনের শুরুটা আর কি। তারপরে আমি ক্লাসিক্যালি শিখেছি, তারপরে নজরুল কার কাছে শিখেছো বলো? ক্লাসিক্যাল শিখেছি আমি ভীমসেন যোশীর ছাত্র শ্রী বিশ্বনাথ দাসের কাছে। আচ্ছা আচ্ছা।
তারপরে আমি তার সাথে সাথেই শিখেছি নজরুল গীতি শ্রীমতী পূরবী দত্ত আর পণ্ডিত সুকুমার মিত্রর কাছে শিখেছি। আচ্ছা, আসলে আমার একটু প্রথম থেকে খুব ইচ্ছা ছিল একটু সব ধরনের মিউজিক, যে অর্থে মানে সঙ্গীত একটা বিশাল সমুদ্র, তো একটু ডুব দেওয়া আর কি, যার জন্য আর ডুব দিতে গেলে তোমার সাঁতারটা শিখতেই হবে, কারণ গান না শিখে ডুব দেওয়া কিন্তু যায় না। ঠিক, সেই জন্য ওই ছোট থেকে শেখার একটা ভীষণ আমার আগ্রহটা ছিল। সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন, তোমার সাথে কথা বলবোই, কিন্তু বন্ধুর সাথে একটু কথা বলিনি। কি আছে টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। শুভ সকাল, জয়শ্রী। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই সাত সকালের সুর আমাদের প্রাণের সুর, ভালোবাসার সুর, ভালো লাগার সুর। তার প্রিয় অনুষ্ঠানে চলে এলাম, উনির উত্তরবাদী আমি তিরস্কার বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা বলুন। আজ সঙ্গীতাদি আছেন, পরপর মধুচ্ছি ওনার গান শুনে। আজ মহানব উত্তম কুমার ৪৪তম প্রয়াণ দিবসের শ্রদ্ধা জানিয়ে উনি পরিবেশন করছেন। খুব ভালো লাগলো দেবদাস ছবির গানটি, নজরুল গীতি গান ছাড়ানো রাতে যদি, খুব ভালো লাগলো। দিদিভাই নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আচ্ছা, মহানব উত্তম কুমার অভিনীত ছবি যেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হয়েছিল গান, তোরা জিয়া বুড়ির ভাই, আরেকটি হচ্ছে আমার শোনা উড়েই চাই, আর আমি চিনি গো চিনি তোমার বিধি চিনি। এটা রবীন্দ্রসঙ্গীতের দুটো অনুরোধ রাখলাম। এছাড়া যদি আপনি সব ধরনের গান আছে, কি আশায় বাদি খেলা করার অমর ছবি থেকে, বা আশা ছিল, ভালোবাসা ছিল, বা অগ কাজল অনেনি, এগুলো মানে মানে এই ধরনের গানও যদি পরিবেশন করেন খুব ভালো লাগবে। অসাধারণ সাথে ধন্যবাদ। বেশ, আপনিও খুব ভালো থাকবেন, আমাদের সাথে কথা বলার জন্য এবং শোনার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। অনেকগুলো অনুরোধ আছে। আমার সোনার হরিণ চাই, কি আশায় বাদি খেলাঘর, আমি চিনি গো চিনি তোমারে। ঠিক আছে, সেই অনুরোধের গান কিন্তু অবশ্যই, মানে কোনো নিরাশ করার মতো জায়গায় নেই। সবই তো ভীষণ ভালো ভালো গান, সবই তো ভীষণ ভালো, সবই তো প্রাণের গান আমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমার যেখান থেকে শেষ হয়েছিল আমি আবার সেখান থেকে পরের গানটা শোনার পর শুরু করব। তোমার গান শেখার যে গল্পটা শুনছিলাম, পরে আমি নজরুল গীতি শিখি, তারপরে আমি আধুনিক শিখি শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাটের কাছে। আচ্ছা, মানে আমার এটা বরাবরই ছিল, যে গানই গাইবো আমি কিন্তু না শিখে গাইবো না। এটা আমার ভীষণই, মানে আসলে সত্যি কথা বলতে কি, গান না শিখে গাইলে না সেই কনফিডেন্সটা বলো, বা নিজেরও একটা যে আমি শিখে জিনিসটা জেনে আমি গাইছি, আর এত গুণী সান্নিধ্য, সেই যে অভিজ্ঞতা তার, বিরাট সেটা বিশাল পাওয়া। মানে অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যা তো গান সঙ্গীত, সেই জন্য সেই গুরুর সঙ্গটা না করলে কিন্তু গান শেখা সত্যি অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, ১০০ বার, আমার মনে হয় এটা ১০০ বার। যে কোনো শিক্ষাই তাই, মানে যে কোনো তোমার ফাইন আর্টস বলোই তাই, সবই একটা গুরুর মাধ্যমে গেলে কি হয়, শিক্ষাটা সম্পূর্ণ হয়, একদম ওই কানেকশনটা থাকতে হয়। আর শেখার তো জীবনের শেষ নেই, আমরা তো জীবনের শেষ দিন অবধি শেখার শেষ নেই। মানে এখন তো ওই সমুদ্রে ডুব দিয়ে বুঝতে পারি ২ ফোঁটা জল যা শিখেছি। তাই তো। নাকি সুন্দর গান শুনছি পরের গানে। এরপরে যে গানটি করব, অগ্নি পরীক্ষার গান। উত্তম কুমার মানেই সুচিত্রা সেন, উত্তম কুমার মানেই মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে গীতা দত্ত, এইসব মানে উত্তম কুমার সাথে সব জড়িয়ে রয়েছে। সেই জন্য এই সিনেমার থেকে একটা গান, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান আমি গাইব। কি তুমি আমারে ডাকো, অলখে লুকায়ে থাকো, ফিরে ফিরে চাই, দেখিতে না পাই। কি তুমি আমারে ডাকো, হলো
গলে কেন কাঁপে হাত বলো বাধা পায় বলে বলে আমারি আকাশ শুধু মেঘে মেঘে কেন ঢাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই কি তুমি আমারে ডাকো অলুখে লুকাই থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই ফিরে ফিরে চাই দেখিতে না পাই। টেলিফোনে বন্ধু আছেন, গান শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের কাছে প্রাপ্তি। কে আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, জয়শ্রী। হ্যাঁ 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 যারা সঙ্গীত সবাইকে নমস্কার, সুপ্রভাত। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে উত্তম কুমারের স্মরণে। তো এবার আমি কয়েকটা গান শুনতে চাই। দেওয়ানা, বিপাশা আর সাগরিকা, এই তিনটে ছবির মধ্যে কিছু গান শোনানো যায় একটা? হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন এবং আপনাকে পেয়ে আমরা কিন্তু ভীষণ ভীষণ সম্মানিত। ভালো থাকুন, ভালো থাকুন। নিশ্চয়ই, যে উনি যে ছবিগুলো বললেন, ছায়াছবির কথা, এগুলো তো ভীষণ বিখ্যাত, এগুলো থাকবেই। এইগুলো না মানে বাদ দিয়ে আমি গান সিলেক্ট করবো কি করে? একদম একদম একদম। তার মানে তুমি খুব ছোটবেলা থেকে খুব ভালো গুরু সঙ্গ পেয়েছো। ভীষণ, মানে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু তোমাকে অনেক শিখিয়েছে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ কল্যাণ সেন বরার, তুমি বলেছো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায় আমাকে খুব মুখোপাধ্যায়, সমৃদ্ধ করেছে। আসলে এই গুণী মানুষটা এত মাটির মানুষ ছিলেন না, মানে আসলে ওই যত বোধহয় গুণ ভেতরে মানে থাকে, সত্যিকারের গুণ বোধহয় তত বেশি তারা মাটির কাছাকাছি চলে যায়, অমায়িকক্ষণ অনেক বেশি। মানে আমি এগুলো শিখেছি, জানো তো, মানে গুরু সঙ্গগুলো শুধু যে গান শিখেছি তা কিন্তু নয়, আর অনেক কিছু শিখেছি। মানে গানের সাথে সাথে একটা জীবন বোধও কিন্তু বোধহয় তৈরি করে দেন। যেমন জীবনের শুরুতে রবীন্দ্রনাথ, আমার যেহেতু শিক্ষাটা শুরু রবীন্দ্রনাথের গান দিয়ে, মানে ওই জীবনবোধের পাঠ কিন্তু আমার সহজ পাঠটা শুরু হয়ে গেছিল সেই ছোটোর থেকেই। হ্যাঁ, তারপরে মানে এটা আমার খুব, যে প্রথম জীবনে যেহেতু রবীন্দ্রনাথের গান শিখেছি, ওই যে কথা সুর একসাথে মেলবন্ধন বা কিভাবে বলতে হয় বা সেটা উপলব্ধি করে কি করে বলতে হয়, এ বোধহয় রবীন্দ্রনাথই শিখিয়ে দিয়েছে। ঠিক ঠিক ঠিক। চল পরের গানে যাই। এবার যে ছবি, সেটা ইন্দ্রাণী ছবির গান, গীতা দত্তের গাওয়া। ও তম শোনোনি কি আমি কে, তুমি কে, শোনোনি কি আমি কার, তুমি কে, তুমি কার, আমি কে, সুন্দর জানো না কি তুমি কে, আমি কার। যদি নিঃশ্বাসে বাঁচে দেহ, দেহ বাঁচে প্রেমে কেন, তুমি বিনা সে নিঃশ্বাস যায় না গো থেমে, কেন তুমি বিনা সে নিঃশ্বাস যায় না গো থেমে। তুমি ছাড়া সুন্দর কি আছে গো তোমায় দেবার, তোমায় দেব বলো গো কি যাবে
নাকি আমি কার, তুমি কে, তুমি কার, আমি কে, সুন্দর জানো নাকি তুমি কে, আমি কার, ও গো প্রিয়তম শোনো নাকি আমি কার, তুমি কে, শোনো নাকি আমি কার, তুমি কে, তুমি কার, আমি কে, সুন্দর জানো নাকি তুমি কে, আমি কার, ও গো সুন্দর জানো নাকি তুমি কে, আমি কার। এরকম অনেক সুন্দর সুন্দর গানের সঙ্গে অবশ্যই থাকবো সাত সকালের সুরেতে, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।